আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেদ, বলেন। আমি ইউকে থেকে বলছি। আমার আমার দুইটা প্রশ্ন আছে, সরি। প্রথমটা হলো যে আমরা যে স্কুল কলেজে যখন পড়েছি, রোজা যে কাজা হয়েছে এগুলা তো আমরা কাউন্ট করিনি। তো এখন যখন দিন বুঝেছি, তো এগুলা কি আমরা কোনো এস্টিমেট করবো যে ওই কাজা রোজাগুলা এখন রেখে দেওয়া? আমাদের অনেক দিনই বোন করে যে শনিবার রবিবার এরকম করে কাজা রোজাগুলা রাখে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আর আরেকটা হলো, শাহেক, আপনার আজকের একটা লেকচার আমি শুনেছি, সেটাতে হলো যে আমাদের এখানে বিদেশে তো আমাদের মসজিদের সাথে সংযুক্ত না, কিন্তু আমরা মোবাইলে বা আমার ঘরে যে ঘড়ি আছে যেটা আমাদের সময়ের সাথে সম্পর্কিত, এখানে আজানটা দেয়। তো আপনি বলেছেন যে আজানের উত্তরটা দেওয়া হলো বিদআত হবে, গুনাহ হবে। তো আমরা যদি এই সময়টা নির্ধারণ করে ঘড়ির আজানটা, এটাও কি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা? জাযাকাল্লাহ খাইর। সময় নির্ধারণ মানে বুঝলাম না, কিসের সময়? মানে এখানে স্থানীয় নামাজের সময় যেটা মসজিদের সাথে, কিন্তু আজানটা হচ্ছে ঘড়িতে। ঘড়িতে তো রেকর্ডিং আজান না কোন মসজিদ জি, থেকে সেটা রেকর্ডিং। সম্প্রচার জি রেকর্ড? না, রেকর্ডিং এর আজান। জি। জি, প্রথম প্রশ্ন ছিল, একটু স্মরণ করেন, লাইন থেকে চলে গেল। প্রথম প্রশ্ন না, কি ছিল রাম ভাই? প্রথম জি, হ্যাঁ প্রথম বলেন। প্রশ্ন ছিল যে কাজা রোজার ব্যাপারে, যে আমরা ছোটবেলায় যে জি জি রোজাগুলো জি, কাজা হ্যাঁ, করেছি। ঠিক বলছি। দেখেন, যদি রোজা সম্পর্কে পরিমাণ জানা থাকে, সংখ্যা জানা থাকে যে এতটি রোজা অমুক অমুক বছরে বা এত বছরে এতটা রোজা ছুটেছে, তাহলে কাজা। আর যেহেতু ওই কত যুগ আগে থেকে রোজা মাঝে মাঝে রেখেছেন, মাঝে মাঝে রাখেননি, অথবা কত যে ছুটেছে জানাই নেই, সুতরাং এই রকম ক্ষেত্রে কাজা নেই। সেটা রোজা সিয়ামের ক্ষেত্রে হোক, সেটা সলাতের ক্ষেত্রে হোক, কাজা নেই। এই ক্ষেত্রে কাজা নেই, বরং এই ক্ষেত্রে সমাধান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে বিচার দিবসে মুসলিমদের সালাত সম্পর্কে। যদি ফাইনিন তাকাসা মিনহা শাই, যদি ঘটে যায়, কমে যায়, সিয়াম সালাত কমে গেছে, তখন আল্লাহ বলবেন যে এইসব বান্দাদের একটু দেখো তো, হাল মিন তাতাওয়াইন, কোন নফল সিয়াম, নফল সালাত, নামাজ, রোজা আছে কিনা। তারপরে তা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুতরাং বলবো যে যখন সংখ্যা জানা নেই, পরিমাণ জানা নেই, যে কত রাকাত ছুটেছে, কত অক্ত ছুটেছে, আর কতটি রোজা ছুটেছে, আনুমানিক শুধু আন্দাজের উপরও কাজা করা, এটি একটি বিদআত হবে। হ্যাঁ, বিদআত হবে, ওমরি কাজার মতো। ওমরি কাজা যেমন নামাজ করে থাকে এক শ্রেণীর বিদআতি ভাই বোনেরা, ওই রকমই রোজার ওমরি কাজা বিদআত। এটা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সমাধান নেন, তা হচ্ছে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। নফল সিয়াম পালনের ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি সোমবার বৃহস্পতিবার সপ্তাহে এই 2 দিন রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো। মাসে 3টে করে আইয়ামে বীজ 13, 14, 15 রাখতে পারেন চাঁদের মাসে, তাহলে সবচেয়ে ভালো। আর তা যদি সম্ভব না হয়, কারণ অনেকে কাজকর্ম করেন, ব্যস্ত থাকেন, সুতরাং শনিবার রবিবার, যেমন বলছেন যে শনিবার রবিবার ছুটির দিন সেই জন্য রাখবো, তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সেটা শনিবারকে কেন্দ্র করে রাখছেন না, বরং শনিবার রবিবার ছুটি সেই জন্য রাখছেন, আর শনিবারের সাথে রবিবারও রাখছেন, সুতরাং আর আপত্তি থাকে না। যে দিনগুলিতে ছুটি থাকবে সেই দিনগুলোতে নফল সিয়াম পালন করতে পারে, ইনশাআল্লাহ এর মাধ্যমে ঘাটতি পূরণ হবে। এইরকমই সালাতের বিষয়টি মনে রাখবেন, সালাতে যদি কমতি থেকে যায় তাহলে বেশি বেশি নফল, আর সর্বোত্তম নফল হচ্ছে তাহাজ্জুদের সালাত, তারপরে সালাতুল জোহা, তাসদের সালাত, আর তারপরে সুন্নতের রাতে, বা তার আগে বলবো সুন্নতের রাতে বা দিনের রাতে 12 বা 10, এগুলো দিয়ে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় বিষয়টি সেটা হচ্ছে যে, হ্যাঁ, জুমার দিনে বা 5 ওয়াক্ত সালাতে আজানের জবাবের কথা বলছেন, রেকর্ডিং আজানের জবাব নেই। যদি সরাসরি আজান শোনেন, অথবা আজান হচ্ছে, লাইভ আজান শুনছেন আপনি, সম্প্রসারিত করা হচ্ছে, যেমন মক্কাতুল মুকাররমার বা মদিনা মুনাওয়ারা, মসজিদে নবী, মসজিদ হারামের আজান আমরা শুনতে পাই 5 ওয়াক্ত, সরাসরি সে আজান হচ্ছে আসলে প্র্যাকটিক্যালে, তাহলে উত্তর দিতে পারবেন আপনি, টিভিতে শুনে অথবা রেডিওতে শুনে উত্তর দিতে পারবেন। কিন্তু রেকর্ডিং আজান কোনো আজান নয়, শুধু জ্ঞাত করা রেকর্ডিং আজানের মাধ্যমে যে এখন সলাতের অমুক সলাতের ওয়াক্ত হয়ে গেছে, জ্ঞাত করা যেতে পারে। আর তার জন্য আপনি সেটা টাইম ফিক্স করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যেমন অ্যালার্ম দিয়ে রাখছেন। আর সেটা ফলো করে, যেহেতু সেখানে
মুসলিম কমিউনিটির লোকেরা এটা করেছে, তাদের তদন্ত করে যে কোন কোন সময়টাই সালাতের টাইম হচ্ছে, আর সেইভাবে আপনারা যদি সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই।